রমজানের শেষ 10 দিন জুতা কেনার জন্য আল্লাহ দিছিল? কথা বলেন না কেন? শেষ 10 দিন শাড়ি গহনা কিনবার জন্য আল্লাহ দিছিল? তো আল্লাহ তো ডাকলো মাগফিরাত নাও, আল্লাহ তো ডাকলো রহমত নাও, আল্লাহ তো ডাকলো নাজাত নাও। একটা পূর্ণ রমজান গেছে, আল্লাহ ডাকতেছে মহিলাটাকে, হে আমার বান্দি রহমত নাও, মাগফিরাত নাও। শেষ দশকে আল্লাহ ডেকে বলে, আমার ইমানদার বান্দি নাও, জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা নাও। আর ওই নাফরমান নারী, ওই বেহায়া নারী বলে, এই মাওলা, তোমার জান্নাত আমার লাগবে না, তোমার নাজাত আমার লাগবে না, তোমার এটি তুমি রাখো, আমি জুতা কিনতে যাইতে আসি, আমি মার্কেটে যাই জুতা কিনতে। মনে রাখিস তোরে জুতা দিয়া ফিটবে, জুতা দিয়া, জুতা দিয়া ফিটবে, জুতা দিয়া বললাম। বেহায়া নারী মনে রাখিস, তোরে জুতা দিয়া ফিটবে, তোরে ফেরেশতা জুতা দিয়া ফিটবে। তুই কার আহ্বান প্রত্যাখ্যান করলা? রমজানের শেষ 10 দিন জুতা কেনার জন্য আল্লাহ দিছিল? কথা বলেন না কেন? শেষ 10 দিন শাড়ি গহনা কিনবার জন্য আল্লাহ দিছিল? তো আল্লাহ তো ডাকলো মাগফিরাত নাও, আল্লাহ তো ডাকলো রহমত নাও, আল্লাহ তো ডাকলো নাজাত নাও। তুমি কও না আমার এটি লাগতো না, আমার জুতা, আমার দরকার জুতা, আমার দরকার শাড়ি, আমার দরকার ফেয়ার অ্যান্ড লাভলি, আমার দরকার গহনা। আমি রাস্তার পুরুষ দেখাবো, আমি বখাটেরা রেডি হয়ে আছে আমার রূপ দেখার জন্য, যৌবন দেখার জন্য। এই জন্য অসভ্য মেয়ে নিজের শরীর প্রদর্শন করার জন্য সে নানা রঙের বাহারি সাজে সাজে। আরে নারী, ওই মেয়ে, কন্যা বোন, তুমি যদি বুঝতা যারা তোমারে দেখে তারা তোমারে উপভোগের কল্পনা ছাড়া, তারা জিনা ব্যভিচারের কল্পনা ছাড়া আর কিছু তাদের দিলে তোমার প্রতি জাগে না। এই ছাড়া আর কিচ্ছু নাই, এই ছাড়া আর কিছু নাই। দুশ্চরিত্র যুবক তোমাকে নিয়ে উত্তম কোনো কল্পনা করে না, উত্তম কোনো কল্পনা করে না। অতএব দয়া করে বন্ধু বলেন, নবীজি যখন দেখবে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তিলাওয়াত নাই, ফজরের নামাজ নাই, হালাল উপার্জনের কোনো খবর নাই, ঘরে টেলিভিশন, নাচ গান চলছে তো চলছে, চলছে তো চলছে, আল্লাহর কসম বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে দিবে আর হাসরের ময়দানে উম্মতকে বলবে, উম্মত, আমি সেই নবী, 23 বছর যেই নবী তোমাদের জন্য সারা রাতও আমি এশার নামাজের পরে দাঁড়িয়ে ফজরের আজান পর্যন্ত আমি চোখের পানি ফেলে তোমাদের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করছিলাম। আমি সারা রাত কাঁদছি উম্মত, আমি পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে, আমি তায়েফের রক্তে আমার শরীর এই পরিমাণ রক্ত ঝরছে, আমার পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা আমার জুতা খুলতে পারছিলাম না। আমি উহুদের দান দান করা শহীদ হয়ে রক্ত ঝরিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম, বিনিময়ে এই আমল নামা, আমার 23 বছরের মেহনতের এই বিনিময়। উম্মত, আমি এই জন্য রক্ত ঝরাইলাম। বলো না বাপ, এই বাপ বলো, কি বলবা তুমি তখন? নবী যখন বলবে, উম্মত কেমনে পারলা তুমি আমার 23 বছরের চোখের পানিকে এভাবে ফিরাই দিলা, আমার তায়েফের রক্ত এভাবে ফিরাই দিলা, আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট এভাবে ভুলে গেলা? এটা কি আমল নামা নিয়ে আসছো? আরে মিয়া, কোনো বাবা যদি তার গ্রামের জায়গা জমি বিটা মাটি বেচা 6 বছর লাগাইয়া ছেলেটারে যদি ইউনিভার্সিটিতে পড়ায়, এই ছেলেটার ইউনিভার্সিটির খরচ দিতে গিয়ে বাবা জমিটা বিক্রি করে ফেলছে, ভিটাটা বিক্রি করে ফেলছে, 3 বেলা না খাইয়া 10 বেলা না খাইয়া বুকে বাইন্দা সন্তানরে টাকাগুলো দিছে। 6 বছর পরে যদি রেজাল্ট আসে ছেলেটা ফেল, ফলাফল যদি আসে ফেল করছে, এই বাপ কি পরিমাণ কাঁদবে বলো ভাইয়া? এই বাপ কি পরিমাণ কাঁদবে? সে চিৎকার করে গড়াগড়ি খাইয়া বলবে, আমার সন্তান, তুই জানোস না তোর এক একটা টাকার জন্য আমার কি পরিমাণ ঘাম ঝরাইতে হয়েছে মাঠে। আমি ভিটা বেচা ফেলছি, আমি গরু বেচা ফেলছি, আমি সব বিক্রি করে আমি তোরে এতগুলো টাকা জমাইয়া তোরে দিলাম, বিনিময়ে এই ফলাফল। কাঁদবে কি না বলেন? তো নবী বলবে না, এটা উম্মত, আমি 23টা বছরের চোখের পানির বিনিময়ে এই, আমার তায়েফের রক্তের বিনিময়ে এই,
হ্যাঁ বলো ভাইয়া, বলো, বলেন বাপ, যারা 60 বছর বয়স হয়েছে এখনো বিড়ি সিগারেট ছাড়তে পারলেন না, কখন ছাড়বেন? যাদের বয়স হয়ে গেছে 60 বছর এখনো গালিগালাজ ছাড়া কথা বলতে পারেন না, কখন ছাড়বেন? এখনো সময় হয় নাই? মরতেন না? কবরে যাইতেন না? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ কোরআনে বলছে আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। এই নাফরমান, এমন করছো কেন বান্দা? তুমি কি হাসরের ময়দানে উঠবা না? আল্লাহ জিজ্ঞেস করছে, আল্লাহ নিজে বলছে বন্ধু। আরে বান্দা এরম করস কা? এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত জিনা, এত বেবিচার, এত মদ, এত জুয়া, এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য দেখছস কেন বান্দা? তুই কি হাসরের ময়দানে উঠবি না বান্দা? তুই কেমনে আমারে দেখাইবি? তুই আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবি বান্দা? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। রব্বে করিম আল্লাহ বলে, বান্দা দিবানিশি যে আমি আল্লাহর নাফরমানি করছো বান্দা। আল্লাহ বলে, বান্দা আমি জানতে চাই বান্দা, এই যে দিবানিশি নাফরমানি করছো, ওই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা বান্দা? এই হাসরের দিন জানো নাকি বান্দা? একদিনেই তো দুঃখ, কষ্ট, যন্ত্রণা আর আযাবে। হাসরের একদিনেই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। একদিনেই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। মানুষ বলে না যে এই একটা 15 দিনের এই যন্ত্রণায় আমার চুলটা পাইকা গেছে, বলে কি না বলে? এই 3 মাসের বেদনায় আমার চুল পাইকা গেছে। রব্বে করিম বলে আখিরাতের একদিনের যন্ত্রণায় কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। অতএব বন্ধু আমার, আমি এক শব্দ মনে করাইলাম, একটা শব্দই মনে করাইলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার। এটা আল্লাহ তাআলার বহুতই মহব্বতের শব্দ, বহুতই মহব্বতের শব্দ। অতএব মা বোন, আমরা শুনেছি অনেক মা বোন, এই জন্য বললাম মায়েরা, আমি যদি আপনাদের সন্তানের বয়সী হই, আমি আপনার ছেলে বললাম, কোন বোন আমি তোমার ভাই, আমি তোমারে বললাম বোন, তুমি রমজান মাস বোন আমার, আল্লাহর দোহাই, রমজান আল্লাহর দেওয়া। রমজানে আল্লাহ বলছে, বান্দা এটা আমি আমার সিজন, আল্লাহরও সিজন। এটা কিসের সিজন? আল্লাহ বলে, বান্দা এই মাসে না আমি আমার বেশি বান্দারে জাহান্নাম থেকে মুক্তি দেব, এই মাসে আমি জান্নাতি দেব আমার কোটি কোটি বান্দাকে। এই জন্য এই মাসটাকে আমি আলাদাভাবে ইবাদত দিয়া সাজাইছি। সিজনে ব্যবসায়ী অতিরিক্ত মাল উঠায়, কাপড় ব্যবসায়ী এখন আরো 40 লাখ টাকার মাল উঠাইছে, কারণ তার এখন সিজন। আল্লাহ তাআলা বলে, রমজান আমার বান্দাকে মাফ করার সিজন, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার সিজন, জান্নাত দেওয়ার সিজন। এই জন্য আমি আল্লাহ রমজানে আরো অতিরিক্ত ইবাদত উঠাইলাম। গত 11 মাসের ইবাদত তো ছিলই, নতুন করে 1 মাসের রোজা নতুন ইবাদত দিলাম। ইফতার এটাও ইবাদত, সাহারি এটাও ইবাদত, 20 রাকাত তারাবি এটাও ইবাদত, শেষ দশকের এতেকাফ এটাও ইবাদত, শেষ দশকের বেজর রাত্রির সবে কদরের তালাশ এগুলো এটাও ইবাদত। আল্লাহ বলে, বান্দা অতিরিক্ত আরো ইবাদত দিয়ে রমজানটাকে ইবাদত দিয়ে সাজাইলাম, কোরআন দিয়ে সাজাইলাম, সেজদা দিয়ে সাজাইলাম, নেকি। এবার যদি আল্লাহকে বলে, আল্লাহ ইবাদত তো বাড়াইয়া দিলেন, নেকি বাড়াইছেন নি, এটা কোন? তা আল্লাহ বলে, হ্যাঁ বান্দা, একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। এক শুরুর দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক নাজাত। প্রতিদিন মাফ করব, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানগুলোকে শেকলে বন্দী। এই সব ব্যবস্থাপনা করে আমি চাই শুধু আমার বান্দা সেজদা দিবে, বন্দিগি করবে, রোজা রাখবে, ইফতার করবে, সাহারি করবে, 20 রাকাত তারাবি করবে, মিথ্যা ছাড়বে, চুরি ছাড়বে, ডাকাতি ছাড়বে, জিনা ব্যভিচার ছাড়বে। আর পুরা রমজান প্রতিদিন আমার বান্দা শুধু জান্নাতেই ঢুকবে, জান্নাতেই ঢুকবে, জান্নাতেই ঢুকবে।
লাআল্লাকুম তাত্তাকুন। এজন্য আল্লাহ বলছে আমি এক মাসেই কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ পূর্ববর্তী ইমানদার উম্মতের মতো তোমাদের উপরে রোজা ফরজ করলাম, কষ্ট দেওয়ার জন্য না, ভোকে কষ্ট দেওয়া তোমাদেরকে নয়, বরং আমি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকি মানেই জান্নাতি, জান্নাতি মানেই মুত্তাকি। অতএব এক রমজানে আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাবেন, এই আশায় আল্লাহ আমাদের উপরে রমজান রোজা ফরজ করেছেন। অতএব শেষ কথা আমার, বলেন যে ইনশাআল্লাহ আমরা রমজানকে কদর করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রমজানকে কদর করেন, রমজানকে কদর করেন। আমার বাপ হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, রাজপ্রাসাদের অট্টালিকায়ও মরে যাবেন, জীর্ণ কুঠির কুড়ে ঘরেও মরে যাবেন। বন্ধু, কাজে আখেরাত ভুইলেন না, কবর ভুইলেন না। চলেন সিদ্ধান্ত নিয়ে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতে ডুবে আজকের শবে বরাত রাত্রিতেও আল্লাহর কাছে দোয়া করেন, কান্নাকাটি করেন, দোয়া মাফ চান, আর বলেন মাওলা রমজান পর্যন্ত হায়াত দেন, রমজানের রহমত মাগফিরাত আর নাজাত দিয়ে আমার গুনাহ মাফ করে আমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। আল্লাহ চাইলে দিবে, আল্লাহ চাইলে দিবে কিনা। এই জন্য আমরা ইনশাআল্লাহ রমজানকে কদর করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজকের এই বরকতময় মাহফিলে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আগামী দিনেও এই মাহফিলকে আল্লাহ তাআলা কায়েম দায়েম করে দেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান